এইচএসসি ২৬ এর মানবিকের শিক্ষার্থীরা তোমরা যদি এই ৪ টা মিস্টেক করো তাহলে তোমরা কখনোই এইচএসসি তে এ প্লাস পাবা না। যেহেতু তোমাদের কয়েকদিন পরেই এইচএসসি পরীক্ষা, সুতরাং তোমাদের এই ৪ টা ভুল এখন থেকে এড়ানোর চেষ্টা করতে হবে যাতে তোমার এইচএসসি পরীক্ষায় কোনোভাবেই এ প্লাস মিস না হয়। এই ৪ টা ভুল কি, কি এবং কিভাবে আমরা এই ৪ টা ভুল এভয়েড করতে পারি, এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেতে পারি, এই ভিডিওর জন্য আমরা সম্পূর্ণ এটা নিয়ে আলোচনা করব। দেখো ভাইয়া, তোমাদের মানবিকের শিক্ষার্থীদের একটা শ্রেণী আছে যারা হচ্ছে মনে করো যে আর্টস মানে হচ্ছে শুধুমাত্র মুখস্থ। তোমরা সেই ফার্স্ট ইয়ার থেকে শুধুমাত্র মুখস্থই করে যাও। মুখস্থ করতে করতে তোমরা এমন একটা অবস্থা হয় যে তোমরা কনসেপ্ট বোঝো না, কিন্তু মুখস্থ ঠিকই পারো। কিন্তু যখনই পরীক্ষার হলে সৃজনশীল প্রশ্ন আসে তোমরা সেটা দেখে একদম ভ্যাবাচ্যাকা খেয়ে যাও। তোমরা বলো যে কিভাবে অ্যান্সার করব, কি লিখবো, কিভাবে রিলেট করব উদ্দীপকের সাথে, এইটাই তোমরা বোঝো না। তাই আমি সবার আগে বলবো যে মুখস্থ করা শুধুমাত্র বাদ দাও, গাইড পড়া বাদ দাও, মেইন বইয়ে আগে ফোকাস করো। এখন তোমরা গাইড পড়ে যদি মুখস্থই করে যাও তাহলে কি তোমরা পারবা? না, পারবা না। ফার্স্ট অফ অল হচ্ছে তোমার মেইন বইটা পড়তে হবে একদম বুঝে বুঝে, একদম কনসেপ্ট ক্লিয়ার করে। ওকে, কনসেপ্টটা বুঝবা, কনসেপ্ট বুঝার পরে তারপরে তুমি গাইডে যাবা। সবার আগে হচ্ছে মেইন বইটা একবার একবার হচ্ছে রিডিং পড়বা। রিডিং এ যদি তোমার কোনো সমস্যা থাকে বুঝতে, তখন কনসেপ্টটা ক্লিয়ার করবা। কনসেপ্ট ক্লিয়ার করার পরে হচ্ছে গাইডে যাবা। গাইডে গিয়ে কি সলভ করবা? গাইডে গিয়ে বিগত বছরের প্রশ্ন এবং যে ঢাকার নামি দামি যেই কলেজগুলো আছে কলেজগুলোর কোশ্চেন সলভ করতে পারো, কিন্তু সবার আগে হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করবা। আমি বলবো যে বোর্ড কোশ্চেন সলভ করাটাই ইনাফ এই পর্যায়ে এসে। কিন্তু তোমরা হচ্ছে না বুঝে পড়বা না, না বুঝে সলভ করবা না। সলভ করার সময় যদি কোথাও তোমার বুঝতে সমস্যা হয় সেটা আবার তোমার হোম টিউটর বা আমাদের হেল্প নিয়ে সেটা আবার কি ক্লিয়ার করে নিবা। ওকে ভাইয়া, তারপরে আরেকটা যেটা সবচেয়ে কমন ভুল, সবচেয়ে কমন এই টাইমে এসে, সেটা হচ্ছে রাইটিং প্র্যাকটিস না করা। এখন রাইটিং প্র্যাকটিস কারা করে না ভাইয়া? যারা হচ্ছে ওভার কনফিডেন্ট আর যারা হচ্ছে কিছুই পারো না, এই দুইটা শ্রেণীর স্টুডেন্টরা রাইটিং প্র্যাকটিস করো না। ভাইয়া, ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। কনফিডেন্স ভালো, কনফিডেন্স যাদের আছে তারা হচ্ছে রাইটিং প্র্যাকটিস করবে। কিন্তু যারা ওভার কনফিডেন্ট, যারা ভাবে আর এগুলো তো ব্যাপারই না, আমি তো সবই পারি, জাস্ট পরীক্ষার হলে গিয়ে লিখবো, কিন্তু যখন পরীক্ষার হলে লিখতে যাবো না, দেখবা তোমার হাত ব্যথা করে, হাতের লেখা বাঁকা তারা হয়ে যায়, সৃজনশীলের লেখাটা তোমার দেখতে সুন্দর লাগে না। তখন কিন্তু তুমি যতই সুন্দর করে যতই পড়ালেখা করো না কেন, কখনোই তুমি এ প্লাস এনশিওর করতে পারবা না। সুতরাং হাতের লেখাটা এখন থেকে সুন্দর করতে হবে। আমি বলবো যে এখন থেকে তুমি নিয়মিত মিনিমাম সময় ধরে একটা সিকিউ আর একটা করে হচ্ছে প্যারাগ্রাফ বা একটা করে তুমি প্রবন্ধ বা একটা করে রচনা, এগুলো প্র্যাকটিস করবা। এর ফলে তোমার হাতের লেখাটা সুন্দর হবে, কিভাবে লিখতে হয় এটা তুমি জানতে পারবা। আরেকটা ব্যাপার হচ্ছে রিটেনের নিয়মগুলো শিখবা। রিটেনের নিয়মগুলো তোমার মার্কস এনশিওর করতে অনেক বেশি হেল্প করে। যারা হচ্ছে পাস করতে চাও এবং এ প্লাস পেতে চাও, তাদের রিটেনে হচ্ছে ভালো একটা মার্কস লাগবে। রিটেনের বিকল্প কিছুই নাই। রিটেন তাদের জন্য একটা গেম চেঞ্জার। রিটেন তাদের জন্য গেম চেঞ্জার। ওকে, এইটা মাথায় রাখতে হবে। রিটেনের নিয়মগুলো, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, কম্পোজিশন কিভাবে লিখতে হয়, ডায়লগ কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে সুন্দর লাগবে, কিভাবে প্রবন্ধ, কিভাবে রচনা, কিভাবে চিঠি লিখলে টিচারের কাছে যে তোমার খাতাটা দেখবে তার কাছে আরো বেশি মনে হবে যে তুমি অনেক ভালো লিখছো, অনেক বেশি পারো, সেভাবে লিখতে হবে। কারণ সকল লেখা, সকল লাইন সে দেখে দেখে পড়বে না, সে নিয়মটা দেখবে, তোমার প্রেজেন্টেশন স্কিলটা দেখবে। ওকে, তারপরে যারা এ প্লাস পেতে চাও তোমাদের অবশ্যই 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 এমসিকিউতে ভালো করতে হবে। এমসিকিউ এমন একটা জিনিস যেটা হলে নাম্বার, একদম সাক্কা নাম্বার। যদি তুমি এমসিকিউতে 30-এ 30 পাও, এটা কিন্তু সম্ভব। কিন্তু তুমি যদি সিকিউ লিখতে যাও, সিকিউতে একটাতে 10, তুমি যতই ভালো লেখো না কেন 10-এর 8-এর বেশি পাবা না। 6-7 এটা হচ্ছে এভারেজ ভালো লেখার পরেও। কিন্তু দেখো, তোমার যদি 60টা সৃজনশীলে 14 নাম্বার চলে যায় তাহলে কি তোমার কাছে অনেক নাম্বার চলে যায় না? এটা কিন্তু যে একদম ভালো করে লিখবে তারও কিন্তু কি 60টা সৃজনশীল 14 চলে যাবে, 5টা সৃজনশীল 10 চলে যাবে। অর্থাৎ তোমার কিন্তু 10 থেকে 14 মার্কস শুরুতেই নাই যদি তুমি একদম ভালো লিখো। আর যারা খারাপ লিখো, মোটামুটি লিখো, তাদের কিন্তু আরো বেশি নাম্বার চলে যাবে। কিন্তু দেখো, এমসিকিউ এমন একটা জিনিস যেখানে তুমি 30-এ 30 পাওয়া সম্ভব, 40-এ 40 পাওয়া সম্ভব, এমসিকিউতে 20-এ 20 পাওয়া সম্ভব। এমসিকিউ কিন্তু তোমার গেম চেঞ্জার। এই জিনিসটা তুমি মাথায় রাখবা। এমসিকিউতে যতই করো না কেন, এমসিকিউতে ভুল করা যাবে না। সর্বোচ্চ 2টা এমসিকিউ মিস্টেক হতে পারে। 2টার বেশি যদি চলে যায় তাহলে হচ্ছে তোমার এ প্লাস মিস মনে করতে পারো। 2টার বেশি এমসিকিউতে কখনোই খারাপ করা যাবে না। আমি বলবো যে একদম এমসিকিউ প্রিপারেশনে যারা এ প্লাস পেতে চাও, যারা বোর্ডের টপার হতে চাও,
তোমরা একদম ফুল কনফিডেন্স সহকারে এমসিকিউর প্রিপারেশনটা নিবা। এই ক্ষেত্রে এমসিকিউর জন্য তোমরা মেইন বই তো পড়বাই, আর বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন পড়ে যাবা। ওকে, এই ভুলটা ভুলেও করবা না। অনেকে কি করো কি সিকিউর প্রিপারেশন না এমসিকিউ নাও না, এমসিকিউ আর সিকিউ আলাদা আলাদা প্রিপারেশন নিতে হবে। তারপর দেখো সবচেয়ে আরেকটা ভুল, মোবাইল ফোন, অলসতা, অনিয়ম, যেটাতে তোমরা বর্তমানে আসো, বর্তমানেও তোমাদের পরীক্ষা কয়েকদিন পরে তারপরেও তোমরা মোবাইল ফোন নিয়ে আসো, তোমরা অলস, তোমরা বলো যে কালকে পড়বো, প্রোক্রাস্টিনেটিং তোমাদের মধ্যে অনেক বেশি। তোমাদের এই ভুলগুলো করা যাবে না ভাইয়া। আমি বারবার বলতেছি যে সময়টা কাজে লাগাও, এই সময়টা চলে গেলে আর পাবা না। অনেকে আছে যে অল্প একটু রেজাল্টের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারে না। সুতরাং এইচএসসি রেজাল্টটা কিন্তু তোমার এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। তাই এখন থেকে অলসতা বাদ দিতে হবে, মোবাইল ফোন বাদ দিতে হবে এবং অনিয়ম করা যাবে না। ঘুমটা ঠিক রাখতে হবে। যদি ঘুম ঠিক থাকে তাহলে লেখাপড়া তোমার ফোকাস বাড়বে। অল্প লেখাপড়া করলেও দেখা যাবে কি তোমার বুঝতে সুবিধা হবে। ওকে, এইভাবে লেখাপড়া করা লাগবে। আর যদি লেখাপড়া একদম নাই বুঝো, তাহলে কিন্তু লেখাপড়া করে মজা পাবা না। এখন বুঝার জন্য কি করতে হবে? পড়বা, কনসেপ্ট ক্লিয়ার করবা। যেখানেই সমস্যা হবে বাসায় যদি টিচার থাকে, বড় ভাই-বোন থাকে, কলেজে যদি পরিচিত শিক্ষক থাকে তাদের হেল্প নিতে পারো। আর যদি তোমার একদমই হেল্প নেওয়ার মধ্যে কেউ না থাকে, সাপোজ তুমি রাত ১২টা বাজে পড়তেছো, তোমাকে হেল্প লাগবে। এখন কি তুমি টিচারকে রিস্ক করতে পারবা? পারবা না। এই ক্ষেত্রে তোমরা আমাদের একাডেমিক টু অ্যাডমিশন যে কোর্সগুলো আছে, কমেন্টে তুমি এগুলো লিংক পেয়ে যাবা। এই কোর্সের হেল্প নিতে পারো। এখানে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের প্রথম পত্র, দ্বিতীয় পত্রের সকল ক্লাস দেওয়া আছে। দাগানো বই দেওয়া আছে। তারপর ১২০ টারও বেশি এক্সাম দেওয়া আছে। এগুলো দিলে আর কিছু লাগে না অ্যাকচুয়ালি। ওকে? তার পাশাপাশি যদি তোমার বাংলা, ইংলিশ, আইসিটি এই ৩ টাতেই জাস্ট সমস্যা থাকে, তাহলে তোমরা আমাদের ইবিআই কোর্সে চলে যেতে পারো। এখানে বাংলা, ইংলিশ, আইসিটি একদম অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবা। প্রথম পত্র, দ্বিতীয় পত্র সহকারে। ওকে? আর লেখাপড়াটা করো ভাইয়া, কারণ লেখাপড়াটা করাটা খুব জরুরি। লেখাপড়া না করলে তুমি এ প্লাসও দূরে থাক, তুমি পাসও করতে পারবা না। মানবিকে কিন্তু পাস করাটা এখন অনেক কঠিন হয়ে গেছে। ওকে, এর বাইরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাতে পারো, আমাদের রিচ করতে পারো। আমরা তোমাকে হেল্প করার চেষ্টা করব। ওকে ভাই, লেখাপড়া করো, কোনো সমস্যা হলে জানাও। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।